যদি প্রথম নাম্বারটা আমরা ধরে নিই লেট লেট দ্য স্মলেস্ট নাম্বার বি এক্স, এটা এক্স ধরে নিলাম, স্মলেস্ট নাম্বার বি এক্স। ওকে, এবার কে বলবে তাহলে বাকি নাম্বারগুলো কি হবে, বাকি নাম্বারগুলো দেন the other two numbers কি হবে, কে বলবে আমাকে বলো। একটা যদি x হয় তাহলে আর বাকি দুটো কি কি হবে, কে বলবে আমাকে বলো, তাড়াতাড়ি বলো, চটপট বলো। হ্যাঁ, yz কি বলছো গো, ভালো করে ভেবেচিন্তে বলো। কনজিকিউটিভ নাম্বার ওগুলো তো অ্যালফাবেট, ওগুলো বাদ দাও। একটা x হলে, আচ্ছা তুমি বলো, একটা নাম্বার 2 হলে বাকি দুটো নাম্বার কি হবে, বাকি দুটো নাম্বার কি কি হবে বলো। একটা নাম্বার যদি 2 হয়, 3 আর 4, তাহলে একটা নাম্বার x হলে বাকি দুটো নাম্বার কি হবে বলো এবার বুদ্ধি করে। একদম ঠিক বলেছো, একটা যদি 2 হয় তাহলে বাকি দুটো 3 আর 4, তাহলে একটা যদি x হয় বাকি দুটো কি হবে বলো। স্যার ওটাই তো ঠিক ছিল যে x এর পরের কনসিকিউটিভ অ্যালফাবেটটা তো সেটা তো অ্যালফাবেটের সাথে নাম্বারের তো কোনো রিলেশন নেই, আমরা ধরছি একটা নাম্বার x। তুমি বলো একটা নাম্বার 2 হলে পরেরটা 3 4 পেলে কি করে বলো। তাহলে x প্লাস 1 x হ্যাঁ, প্লাস ভেরি 2। গুড ভেরি গুড, আমি এটাই জানতে চাইছিলাম। একটা এক্স প্লাস ওয়ান হবে আর একটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে এক্স প্লাস টু। কোনো ডাউট কারো? ঠিক আছে, বোঝা গেছে? এই দেখো এখানে পর্যন্ত বুঝতে পারলে তো। আর অ্যালফাবেটে আমরা এক্স ওয়াই জেড থোড়াই বলতে পারবো, পরপর থাকে মানে কি, ওটা ম্যাথামেটিক্যালি পরপর ওরকম ভাবে হয় না, ওটা অ্যালফাবেট। একটা নাম্বার এক্স হলে পরের দুটো নাম্বার কত, একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস টু, একটা 2 হলে পরেরটা কি হবে 3 আর 4। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তাহলে দ্য সাম অফ কনজিকিউটিভ নাম্বারস বলেছে, তাহলে বাই দ্য কন্ডিশন কি বলবো, তাহলে বাই দ্য কন্ডিশন কি হবে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, মানে তিনটে নাম্বারকে অ্যাড করলে কত হবে 34, এটা দিয়ে দিয়েছে। এবার এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করো ফটাফট, চলো বের করো। ফার্স্টে কি করবে, ফার্স্টে ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে নিজে নিজে ক্যালকুলেশন করো, কিন্তু এই ক্যালকুলেশনগুলো নিজেকে করতে হবে। এক্স 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 কী হয়ে গেল 3x প্লাস ওয়ান প্লাস টু 3, তাহলে এবার এক্সকে একদিকে রাখো ছোটোবেলায় যেমন করেছো, 3x ওই দিকে নিয়ে চলে যাও 34 মাইনাস 3, তাহলে কি হচ্ছে এখান থেকে 3x এর ভ্যালু কত হচ্ছে গো 31। 31। এত বাজে এলো 31/3, এত বাজে, স্যার ঠিকঠাক এটা বলো। কি হলো? কেন কি হ্যাঁ হলো, স্যার এটা তো ডিভিজিবলই হবে না। কি বলছো, এটা ডিভিজিবল এটা তো হচ্ছে না। ডিভাইডই হ্যাঁ, হবে না। ডিভিজিবল হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। দ্য সাম অফ ফোর, ও সরি দেখো কি বলেছে, দেখো তোমরা কেউ বলছো না, আমাকে ভুলটা, তাহলে ওখানে আরেকটা x প্লাস হ্যাঁ 3 দিতে হবে। ব্যাস এক্স প্লাস কি হবে বলো, x প্লাস 3 দিতে হবে ব্যাস ব্যাস আরেকটা। ব্যাস, এবার চেঞ্জ করে নাও। ওই জন্যই হচ্ছিল না, আমাদের পড়াটাই ভুল হয়েছিল, তাই জন্য কোয়েশ্চেনকে ঠিকঠাক করে পড়তে হবে, তাই তো। আচ্ছা, এখান থেকে পুরো মুছে দিই, ডিলিট করে দিই। স্যার আরেকবার এটা বুঝাবেন, আমি বুঝতে পারলাম না। বলছি দেখো কি বলেছে পড়ো, সাম অফ, পড়ো পড়ো, সাম অফ ফোর 4 কনজিকিউটিভ কনসিকিউটিভ নাম্বার, তাহলে একটা নাম্বার এক্স হলে বাকি তিনটা নাম্বার কত হবে, একটা নাম্বার যদি 2 হয় বাকি পরের নাম্বারগুলো কত হবে 3 4 5। 4 5। তাহলে কি করে পাচ্ছি, এক্স প্লাস ওয়ান মানে একটা নাম্বার করে বাড়াচ্ছি, একটা করে বাড়াচ্ছি, এক্স প্লাস টু এর সাথে 3, 2 এর সাথে 1 অ্যাড করলে 3, 3 এর সাথে 1 অ্যাড করলে 4, 4 এর সাথে 1 অ্যাড করলে 5। তার মানে সেই রকম ভাবেই তো আমরা করছি, দেখো না সেরকম ভাবেই তো আমরা করছি, এক্স এর সাথে 1 অ্যাড করলাম, আবার এক্স প্লাস ওয়ান এর সাথে 1 অ্যাড করলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু এর সাথে এক্স 1 অ্যাড করলে এক্স প্লাস 3, তাহলে বাকি তিনটে পেয়ে গেলাম। এবার চারটে নাম্বারের সাম করছি। আগে আমাদের ভুলটা কি হয়েছিল, আমি যেটা ভেবেছিলাম, মানে আমি পড়তে ভুল করেছিলাম, আমি পড়ে ভুল করেছিলাম যে 3 রেখেছিলাম, সাম অফ 3 কনজিকিউটিভ, এটা 4টা আমি খেয়াল করিনি, ঠিক আছে। তাহলে এইটার সাথে কি অ্যাড করব, এক্স প্লাস 3 অ্যাড করব, এটাকে অ্যাড করলে কত হবে, এটাকে অ্যাড করলে আমরা পাবো কত, 36 দিয়েছে 34। এবার নিজেরা চেক করো,
এবার নিজেরা চেক করো x প্লাস থ্রি ইকুয়াল টু 34। ওকে, তাহলে এই তিন চার সবগুলোকে অ্যাড করলে পাচ্ছি 34। তাহলে এখান থেকে এই লাইনটা তো আমাদের তাহলে ভুল হয়েছে নিশ্চয়ই, এটা কেটে দাও, কেটে দিয়ে ঠিকঠাক ক্যালকুলেশন করো কত হচ্ছে বলো। চারটে x আছে তাহলে 4x প্লাস 1 প্লাস 2 প্লাস 3 কত হচ্ছে? নিজেরা বলো x কত বেরাচ্ছে, নিজেরা বলো বলো। বলো কত বেরাচ্ছে, নিজেকে করতে হবে তো, সিম্পল ক্যালকুলেশন, এগুলো ক্লাস 6 7 এ করেছো, বলো। আবার চুপচাপ স্যার আছে। আপনি কি বলছেন একটু ঠিক করে বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনার ভয়েসটা। আমি বলছি যে x এর ভ্যালুটা বের করো এখান থেকে। হ্যাঁ তাহলে 34 মাইনাস 6 করতে হবে আর প্রথমে। করে সেটা বলো কত, সেটা কত হচ্ছে সেটা, আমি সব করে যাচ্ছি তো। x এর ভ্যালু কত তাহলে আলটিমেটলি? 28/4 সেটা আমি 7, এত লেটে করলে হবে না, ফাস্ট করতে হবে, ঠিক আছে? ওকে, আমার ভয়েস কম শোনাচ্ছে অয়ন না, আমার তো আমি তো জোরে কথা বলছি, অনেকটাই জোরে কথা বলছি। এবার মাইকে কথা বললে আস্তে আস্তে শোনাচ্ছিল আগে, কিন্তু এখন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তখন দেখো তো ভলিউমটা জোর করা আছে কিনা, ভলিউমটা অনেক সময় ফোনে আস্তে করা থাকে। 100% ভলিউম আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ কি বলছো ওপরটা এই যে, তাহলে কি, উপর থেকে একটু দেখান, আমিও লিখিনি, আমিও লিখবো। আচ্ছা দেখো জাস্ট একটা মিনিট, হ্যাঁ তোমরা লেখো, আমি একবার ম্যাডামকে ফোন করছি। স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এবার আপনার ভয়েসটা ভালো, মানে ভয়েসটা চলে আসছে। জোরে আসছে তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হলে বলবে হ্যাঁ তোমাদের। জিনিসটা এত এমন কিছু জটিল নয়, তোমরা কিন্তু পারতে, হ্যাঁ একটু ভাবতে হবে যে একটা স্মলেস্ট নাম্বারটা x যদি হয় তাহলে বাকি তিনটে কি হবে, কারণ চারটে কনজিকিউটিভ নাম্বার দিয়েছে, তাহলে চারটেকে অ্যাড করলে বলেছে দেখো সাম অফ 4। হ্যাঁ ম্যাম হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাম, হ্যাঁ ম্যাম বলুন, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দিয়ে দেবেন, হ্যাঁ সেই কত, হ্যাঁ 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 ও কবে কি করছে, টাইম আছে, আচ্ছা 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 ম্যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে ম্যাম আজকেই আপনাকে তাহলে বইটা আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ বইটা তাহলে একটু পারচেস করে, হ্যাঁ হ্যাঁ বইটা আমি আজকেই পাঠিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পারচেস করতে হবে ম্যাডাম, ওই বই বলতে আমি অনলাইন বই বলছি, মানে বলছি সফট কপি, কিন্ডেল ভার্সন, হ্যাঁ শুভদীপ এসে তাই 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 কথা বলে নেবো, তাই কথা বলে নেবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা। হয়েছে 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 দেখো হয়েছে। কমপ্লিট তো, আচ্ছা ঠিক আছে নেক্সট। স্যার এরকম ক্লাস করতে পারবো? কি স্যার এর নেক্সট ম্যাথটাও কি একই না আছে? দেখো নেক্সট ম্যাথসটা একই আছে বলতে ম্যাথ শেষ হয়নি, দেয়ারফর দ্য নাম্বারস আর, তোমাকে তো নাম্বারস গুলো লিখতে বলেছে, দেয়ারফর দ্য নাম্বারস আর 7, কি কি হবে কনজিকিউটিভ চারটে নাম্বার 7, তারপর একটা 8, তারপর একটা 9, তারপর একটা 10, ব্যাস হয়ে গেল। দেখো তুমি x এর জায়গায় 7 বসাও, 7 প্লাস 1 8, 7 প্লাস 2 9, 7 প্লাস 3 10, ব্যাস এইভাবে কনজিকিউটিভ চারটে নাম্বার পরপর চেয়েছে, কমপ্লিট হলো, এবার কমপ্লিট হলো। নেক্সট এরটা এরকম নয়, নেক্সট এরটা কি দিয়েছে ভালো করে দেখো, বলছে যে সব পড়ো
অয়ন্যা পড়ো পড়ো জোরে। হ্যাঁ স্যার হ্যাঁ আমার হ্যাঁ লাউডলি। suppose P is the greatest of five consecutive numbers. Describe the other four numbers in terms of P. ওকে, ডেসক্রাইব দ্য আদার ফোর নাম্বার ইন টার্মস অফ পি, পি এর টার্মসে লিখতে বলেছে। আচ্ছা, তো কি করবে আগেরটারই মতন কিছুটা কিছুটা, তাহলে এটা মুখে মুখে আমি ডিসকাস করে দিচ্ছি, এটা করাবো না, এটা বাড়ির কাজ থাকবে। পি ইজ দ্য গ্রেটেস্ট ফাইভ ইন্টিজার। আচ্ছা তুমি বলো যে একটা জিনিস বলো, যে আমি বলছি যে আমার কাছে কনজিকিউটিভ, এই যেমন আগেরটা বেরালো, আগেরটাই বলো, এখানে কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ছোটটা আমি বের করেছিলাম 7, 7-এর সাথে অ্যাড করে আমি 10 পর্যন্ত পেয়েছি। এবার আমি বললাম চারটে কনজিকিউটিভ নাম্বার আছে যার মধ্যে সব থেকে বড়টা 10। আচ্ছা মিউট করে, যখন কথা বলবে না তখন মিউট করে দেবে, আবার যখন রিপ্লাই দেবে তখন আনমিউট করবে, ঠিক আছে? দেখো, যখন আমি বলে দিলাম যে সব থেকে বড়টা কত, সব থেকে বড়টা 10, ভালো করে বুঝবে সব কনসেপ্ট, সব থেকে বড়টা 10, তাহলে বাকিগুলো কত বলো? 11, 12, না 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 না, সব থেকে বড়টা, সব থেকে বড়টা 10, বলো বলো। x minus 1, x minus 2, x minus 3. মানে 10 এর ছোটটা হচ্ছে 10 minus 1 9, 9 minus 1 মানে 10 minus 2 8, 10 minus 3 7, তাই তো? এইভাবে। তাহলে তুমি বলো, ওই যেটা বললো অয়ন্যা, যেটা মানে জেনারেল ফর্মে বললো, সব থেকে বড়টা বলেছে পি, আর 5টা কনজিকিউটিভ নাম্বার আছে, 5 কনজিকিউটিভ নাম্বার, তাহলে কি কি হবে প্রাজক্তা বলো? p minus 1, হ্যাঁ, একটা p পি, minus একটা পি, 2, তারপর একটা পি মাইনাস 1, পি মাইনাস 2, তিনটে হলো, আর p minus 3, হুম, p minus 4. ব্যাস বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ব্যাস কনজিকিউটিভ নাম্বার, মাঝখানা তো একটা পি নিজে, একটা পি নিজে তো গো, পি, পি মাইনাস 1, পি মাইনাস 2, পি মাইনাস 3, পি মাইনাস 4, ঠিক আছে? একটা পি নিজে, ওকে নিয়ে। আচ্ছা, তারপর একটা প্রাজক্তা পড়ো দেখি। for each statement below, determine whether it is always true, sometimes true, or never true. Explain your answer, mention examples and non-examples as appropriate. Justify your claim using algebra. ওকে, অ্যালজেব্রা ইউজ করে বলেছে, এবং তোমাকে ভালো করে বোঝাতে হবে যে কখন ট্রু হচ্ছে, একটা এক্সাম্পল এবং নন এক্সাম্পল দিয়ে। তুমি খালি ট্রু ফলস বলে দিলে এরকম নয়, বইগুলো এখানে ভালো করেছে যে তোমাকে মানে ব্যাখ্যা করো, তাহলে তুমি জিনিসটা বুঝবে। তুমি যখন কাউকে বোঝাবে না, ধরো তুমি কোনো বন্ধুকে বোঝাচ্ছ, দেখবে এমন একটা মানে টিচিং হচ্ছে এমন একটা জিনিস যেটা দিলে কখনো ফুরায় না, দিলে বাড়ে। তুমি যখন কোনো বন্ধুকে তুমি বোঝাচ্ছ, তখন দেখবে তোমার নিজের জ্ঞানটাও বাড়ছে। এখানে সেটাই বলেছে, এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাতে। আচ্ছা, তার পড়ো পড়ো পড়ো, প্রথমে একটা পড়ো, একজন একজন করে পড়ো, পাঁচটা পড়ো, ফার্স্টেরটা দা সাম। The sum of two even number is a multiple of 3. The sum of two even number is a multiple of 3, এটা কি ঠিক বলছে? বলো। না স্যার ভুল, কিন্তু কিভাবে ভুল, মানে এটা কি পুরো বলে দেবো কি ট্রু? ট্রু তো বললে না, নেভার ট্রু হবে না সামটাইমস ট্রু হবে, বলো। না স্যার এটা sometimes true. ট্রু কেন? একটা এক্সাম্পল দাও, সামটাইমস ট্রু হচ্ছে। প্লাস 6 12 হচ্ছে, 12 তো 3 দিয়ে যায়। টু কত প্লাস 6 হ্যাঁ বললে? স্যার 6 প্লাস 12 6 plus 6 12, 12 তে তো ডিভিজিবল হয় হয়, তা 3 দিয়ে একদম তাই, যাবেই যাবেই, তাই তো। ও 6 প্লাস 6 বলেছে, আমি দুটো আলাদা আলাদা নাম্বার যদি নিয়ে বলি, তাহলে সেখানে দুটো ধরো আলাদা আলাদা নাম্বার নিয়ে বলছি, ঠিক আছে? একটা একটা নিচ্ছি 8 প্লাস 10, 3 দিয়ে যায়, ঠিকই বলেছে। তাহলে আমি দুটো নিয়ে, ও যেটা বলছে, ও যেটা বললো আমি সেটাই নিচ্ছি, কারণ প্রথমেরটা না দুটো একই হয়ে যাচ্ছে বলে আমি নিতে বারণ করছিলাম। তো একটা নিচ্ছি ধরো 8, আর একটা নিচ্ছি 10, দুটোই ইভেন নাম্বার 18, তাহলে এটা 18 ইজ ডিভিজিবল বাই কত 3 হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এবার এমন একটা এক্সাম্পল দেখো যেটা হচ্ছে না, যেমন বলো 2 প্লাস 4 ইকুয়াল, আচ্ছা 2 প্লাস 4 তো 6 হয়ে যাচ্ছে 2 প্লাস 8, 4 plus 8
8, হ্যাঁ ও বলে দিয়েছে, ওই অয়ন্যা বললো 2 plus 8 equal to 10 is not divisible, এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবে not divisible by 3, therefore অ্যান্সার হচ্ছে sometimes true, এটা লিখে দেবে sometime true। ব্যাস এইভাবে লিখবে, প্রত্যেকটা লজিক এইভাবে লিখবে। এবার আমি খালি আর পড়াবো না কিন্তু, আমি খালি ডিসকাস করে দিচ্ছি এগুলো 3 এর গুলো, হ্যাঁ এগুলো 3 এর গুলো, তাহলে বুঝলে কিভাবে এক্সাম্পল আর নন হ্যাঁ সবকটা তো এখনো ডিসকাসই হয়। হয়নি, আমি বলছি এইভাবে করবে, আমি কিন্তু বাকিগুলো আর করাবো না, একই টাইপের। বলো অয়ন্যা পরেরটা পড়ো। Find a few numbers that leave a remainder of 2 when divided by 3 and remainder of 2 when divided by 4. Write an algebraic expression to describe all such numbers. কোনটা পড়লে বলো তো? if the number is not divisible by 18, দুয়েরটা বললাম তো ভাই, কোনটা পড়লে বলো তো? না না ওইটা না, 4 এরটা পড়ে ফেলেছো, না না 3 এর 2 এরটা বললাম। 3 এর 2টা বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো একটু ডিসকাস করে দিই, পড়ো। if a number হ্যাঁ, if a number is not divisible by 18 then it is also not divisible by 9. ঠিক বলছে? কি বলো, ঠিক? ভুল। ভুল। যদি ট্রু ফলস দিত তাহলে আমরা উপরেরটাও ফলস বলতাম, নিচেরটাও ফলস বলতাম। কেন? কারণ সামটাইমস ট্রুটা ট্রু হয় না, সামটাইমস ট্রু মানে ফলসই হয়। ম্যাথামেটিক্সে যদি একটার জন্য না হয় না, তাহলে কারোর জন্যই হয় না। কিন্তু এখানে একটা স্পেশাল কেস তোমাদের দিয়েছে, সামটাইমস ট্রু। আচ্ছা এটা কি সামটাইমস ট্রু হতে পারে? হ্যাঁ স্যার। সামটাইমস হতে পারে, সামটাইমস হতে পারে। কিন্তু আচ্ছা কোয়েশ্চেনটা যদি আমি এরকম বলতাম, দ্য নাম্বার which is not divisible by 9 it's not divisible by 18, তখন কি ঠিক হতো? স্যার আরেকবার বলুন। মানে উল্টোটা, মানে যদি কোনো নাম্বারকে 9 দিয়ে না ডিভিজিবল করা যায়, তাহলে সেটাকে 18 দিয়েও ডিভিজিবল করা যাবে না, এটা কি ঠিক হতো? ভেবে বলো, একটা নাম্বারকে 9 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তাকে কি 18 দিয়ে ডিভাইড করা যেত? না স্যার হচ্ছে না, হবে। एग्जांपल হবে না। কোনটা বললে? আমার ডিভাইড করা যায় না, 18 দিয়েও করা যায় না। হ্যাঁ অবভিয়াসলি 9 দিয়ে ডিভিজিবল না হলে 18 দিয়ে জীবনে ডিভিজিবল হবে না। কিন্তু 18 দিয়ে দেখো, ভালো করে দেখো, প্রাজক্তা যেটা বললো সেটা কিন্তু খুব এক মানে ঠিকঠাক করে বলতে, মানে ওটা কিন্তু ট্রু হবে। যদি 18 দিয়ে ডিভিজিবল না হয়, 18 দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে 9 দিয়ে ডিভিজিবল হতে কোনো সমস্যা নেই। তুমি 18 দিয়ে একটা ডিভিজিবল হচ্ছে না কোনো নাম্বার, সেটা নাও হতে পারে। হ্যাঁ 27, হ্যাঁ 20, একদম তাই 27, কিন্তু 27 তো 9 দিয়ে ডিভিজিবল। আমার কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ব্যাস, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা ও আচ্ছা এটা ফলস বলেছিলে, হ্যাঁ ঠিকই বলেছো, ফলস হবে। আচ্ছা 3 এর ফলস হবে। আচ্ছা কেন? লজিকটা ওই যেমন বললো 27 18 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, সো দিস স্টেটমেন্ট আর ফলস। ব্যাস। আচ্ছা এবার তারপরেরটা পড়ো, অয়ন্যা পড়ো, এই প্রাজক্তা পড়ো। ইফ If two numbers are not divisible by 6 then their sum is not divisible by 6. কি বলতে চাইছে? টু নাম্বার আর নট ডিভিজিবল বাই 6, ওকে, দেন দেয়ার সাম ইজ নট ডিভিজিবল বাই 6, কি হবে বলো? ভেবে বলবে, হ্যাঁ স্যার দুটো নাম্বার মানে দুটো আলাদা 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 নাম্বার, আলাদা আলাদা নাম্বার, 6 দিয়ে ডিভাইড হচ্ছে না। ডিভিজিবল তো 4 হয় না আর 8 ও হয় না। হ্যাঁ হবে সাম 12 sometimes 2। একদম ঠিক না, সামটাইমস না, এটা তো কি বলে, এটা তো ফলস হয়ে গেল, তাই না? বলছে ফলস হবে। একদম একদম, তুমি তাহলে এই যেই এক্সাম্পলটা বললে সেই এক্সাম্পলটা কিন্তু এইভাবে লিখবে, যে প্রাজক্তা যে অয়নটা যে এক্সাম্পলটা বললো যে স্যার 4 ইজ নট ডিভিজিবল, এইভাবে লিখবে 4 ইজ নট ডিভিজিবল বাই 4 and 8, হ্যাঁ 10 and 4 লিখে দাও, তাহলে 10 and 4 একবারে লিখে দাও। 10 and 4 is not divisible by কত? 6, but
বাট না স্যার আমি 10 আর 4 বলিনি, 10 আর 4 তো ও সরি 8 আর 4 addition বলেছে, এর না, 8 আর 4 8 আর বলেছে, 4 বলেছে। হ্যাঁ 8 আর 4 ঠিক 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 ঠিক, আমি তাহলে ভুল লিখে দিয়েছি। 8 and 4, 8 and 4 is not divisible by 6, but 8 plus 4 equal to 12 is divisible by 6, ব্যাস হয়ে গেল। তাহলে therefore the statement is false, ওকে। এইভাবে সমস্ত কিছু মানে এক্সাম্পল নন এক্সাম্পল দিয়ে এইভাবে লিখতে বলেছে, পরের গুলো ডিসকাস করছি না, বাড়ির কাজ। আচ্ছা আচ্ছা, যেটা আগে এ অয়ন্না পড়ে ফেলেছিল আরেকবার পড়ো অয়ন্না, 4এরটা 4এরটা একদম নরমাল 4, ওদের 4 নয়, 3 এর 4 নয়, নরমাল 4, এই যে পড়ো। বাকিগুলো তো কিন্তু তোমরা নিজে বুঝে করবে। হ্যাঁ 4এরটা বলো। ফাইন্ড দা Find a few numbers that leave a remainder of 2 when divided by 3 and a remainder of 2 when divided by 4. Write an algebraic expression to describe all such numbers. ওকে, তাহলে কি বলছে, বলছে যে নাম্বারটাকে একটা কিছু নাম্বার, ফিউ নাম্বার মানে কিছু নাম্বারকে তোমাদের লিখতে হবে এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনসটাও লিখতে হবে, যে নাম্বারগুলোকে 3 দিয়ে ডিভাইড করলেও 2 রিমাইন্ডার থাকবে, 4 দিয়ে ডিভাইড করলেও 2 রিমাইন্ডার থাকবে। বলো তেমন নাম্বারগুলো কি কি? মানে 3 দিয়ে ডিভাইড করলেও রিমাইন্ডার 2 থাকবে, 8 দিয়ে ডিভাইড করলেও 2 রিমাইন্ডার থাকবে। কি বললো? না 8 4 দিয়ে না 8 এই 3 তো দিয়ে ডিভাইড করলে না দুটো, remainder থাকবে 4 শোনো দিয়ে শোনো হবে। শোনো শোনো শোনো, দুটোকেই স্যাটিসফাইড করতে হবে এরকম নাম্বার, দুটোকেই স্যাটিসফাইড যেন করে। আমার কথাটা বুঝতে পেরেছো? যেন দুটো নাম্বারকেই না স্যাটিসফাইড করে। 8 দিয়ে 3 কে যদি ডিভাইড করি তাহলে তো রিমাইন্ডার 1 না 1 ও আসবে না, তো 8 দিয়ে তো যাবেই না, পয়েন্টে না চলে আসবে। না রিমাইন্ডার তো করবো, রিমাইন্ডার বের করবো, পয়েন্টে কেন করবো? আমরা তো চাইছি যে রিমাইন্ডার 2 আসুক, এমন একটা নাম্বারকে দিয়ে 3 দিয়ে ডিভাইড করাবো যাতে 2 রিমাইন্ডার আসে, এমন ওই নাম্বারটাকেই তোমার 4 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার আসবে, দুটো মানে সেম নাম্বারকেই, আলাদা আলাদা নাম্বার নয়। ভাবো, ভেবে বলো আগে, খুব সুন্দর অঙ্ক, ভেবে বলবে কিন্তু, একটু ভাবো, ব্রেন খরচা করো। মানে আমি বলতে চাইছি তোমরা যেমন আলাদা আলাদা ভাবছো না, যেমন আমি বলছি যে 5 কে 3 দিয়ে ডিভাইড করলে কি আসবে? 2 রিমাইন্ডার আসবে, হ্যাঁ কি না বলো? আসবে। আসবে, কিন্তু আমি বলতে চাইছি না 5 করলে 5 তো 4 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার আসবে। একটাই নাম্বার হবে যাকে 3 and 4 দুটো দিয়েই ডিভাইড করলে 2 রিমাইন্ডার আসবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? এরকম একটা এক্সাম্পল তোমরা বলো আমাকে, যে স্যার এই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করলেও 2 রিমাইন্ডার আসবে। হ্যাঁ এটা কি তো অ্যালজেব্রা? অ্যালজেব্রা নয়, তুমি না তুমি ফার্স্টে একটা নাম্বারকে ভেবে বলো। অ্যালজেব্রা পরের ব্যাপার, আগে ভেবে বলো। বলো বলো, ফাইন্ড এ ফিউ নাম্বার, বলো কি হবে বলো। বলতে হবে তো। স্যার বুঝতে পারছি না আমার কোনটা। কথাটাই বুঝতে পারছো না? কোন নাম আমার মানে কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমার কথাটা শোনো, একটু নিজে ভাবার চেষ্টা করো, নাহলে আমি তো বলেই দেবো, কিন্তু তার আগে নিজে ভাবাটা হ্যাঁ বলো। 26 26 কে, আচ্ছা 26 বলছে, 26 কে 3 দিয়ে ডিভাইড করে দেখি। 26 কে 3 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে 26 কে ডিভাইড করলে 3 8 যা 24, ঠিক আছে, রিমাইন্ডার 2, ঠিক আছে। 4 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 26 3 কত 4 6, ব্যাস একদম, বাহ ভেরি গুড, প্রাজক্তা একদম দারুণ নাম্বার বলেছে। এইরকম একটা নাম্বার, ওই একখানা নাম্বার বলেছে, ঠিক আছে, এই রকম নাম্বার আরো বলতে হবে, যেমন 26 একটা নাম্বার পেলাম, 3 and 4। এবার আমার কোয়েশ্চেনটা তাহলে তোমরা বুঝে গেছো তাই তো? ভাবো আরো নাম্বারগুলো কি কি হতে পারে। এবার আমি একটা বলি, তোমরা একটা কথা, তোমরা একটা নাম্বার বললে আমাকে, এবার আমি যদি এইভাবে লিখি 14 স্যার 14 14, হ্যাঁ 14 হবে, একদম হবে 14। আর বলতে পারবে? মানে আমি বুঝলাম যে এখানে মানে 3 আর 4 এর যে মাল্টিপল গুলো কমন আছে ওর থেকে দুটো একটু বেশি নাম্বার একদম ঠিক ভেবেছো,
একদম ঠিকই ভেবেছো, যেটা বলতে চাইছে একদম কনফিউশন হবে এই এটা answer-টা। কনক্লুশন হবে। কেন বলছি, তোমাকে বললো, তোমাকে এবার তুমি ভাবো কেন তোমাদের ভাবতে বললাম। এটা যদি আমি বলে দিতাম তোমাদের বেশি লং টার্ম মাথায় থাকতো না, নিজে ভেবে বের করলে সারা জীবন মাথায় থাকবে। এবার একটু দেখে নেবে, সারা জীবন মাথায় থাকবে। এবার দেখো ভালো করে শোনো, ও যেটা বললো লাস্টে, যে স্যার 3 আর 4 এর যেটা কমন মাল্টিপল, 3 আর 4 এর কমন মাল্টিপল মানে কি 12, 12 এর থেকে, 12 এর থেকে সমস্ত নাম্বারকে কি হতে হবে 2 বেশি হতে হবে, তবেই তো রিমাইন্ডার 2 থাকবে, তাই না? যেমন আমি যদি বলি 3 দিয়ে ডিভাইড করে 2, 38 হবে স্যার। হ্যাঁ এবার শোনো, এবার আমার কথাটা, এবার আমার কথাটা শোনো। তাহলে নাম্বারটা কি করে পাবে, অ্যালজেব্রা যদি লিখি যে এলসিএম, এলসিএম অফ 2, সরি এলসিএম অফ 3, 4 প্লাস এটা এটা ইনটু কে, সাম এক্স দিয়ে দাও, ইনটু কে, ইনটু কে প্লাস 2, where কে, এটা অ্যালজেব্রাটা লিখছি, এই যে রাইট অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখছি where k is a natural number, ন্যাচারাল নাম্বার। ওকে, এবার তাহলে তার মানে কি করতে চাইছি, এলসিএম অফ 3 আর 4 কি হবে 12k প্লাস 2। এবার তুমি k এর জায়গায় 1 2 3 4 ভ্যালু বসিয়ে যাও, তাহলে নাম্বারগুলো such the numbers, such the numbers are, কি হবে বলো, কত কত কি হবে বলো বলো, k এর জায়গায় 1 বসাও, k পুট k ইকুয়াল টু 1 2 পুট k ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, তাই তো? তাহলে এটা হচ্ছে 14, তারপর k2 বসালে 24 প্লাস 2 26, যেটা প্রাজক্তা ফার্স্টে মাথায় এসেছিল, 36 প্লাস 38, ব্যাস এরকম ডট 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 করে ছেড়ে দেবো, ব্যাস আর আমরা লিখবো না, ডট ডট করে ছেড়ে দেবো। তাহলে এই যে প্রথমের যে জিনিসটা বললে সেটা আমি মানে এক্সামে করার দরকার নেই, এটা খালি মাথায় রাখার জন্য। কিন্তু তোমাদের না ভাবলে তোমরা নিজেরা ভেবে বলতে পারতে বলো, সেই তো আমি বোঝাতাম, কিন্তু নিজেই তোমরা দেখো ভেবে কি সুন্দর বললে। এখানে মুছে দিচ্ছি, হ্যাঁ এটা, ব্যাস। মানে এই জিনিসটা এলসিএম সব সময় এরকম মাথায় রাখবে, 3 আর 4 এর যে কমন মাল্টিপল, সেইগুলো কমন মাল্টিপল মানে কি, সেগুলো 12 এর মাল্টিপল হবে, 12 এর মাল্টিপলের সাথে একটা ন্যাচারাল নাম্বারকে অ্যাড করলাম, মানে মাল্টিপল করলাম করে 2 অ্যাড করলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি। দেখো কনক্লুশনটা। হ্যাঁ কনক্লুশনটাই আসল তো, এইটাই আসল, এইটাই তোমার এক্সামে, এই যে এখান থেকে, এখান থেকে। স্যার আমরা একটু লিখে নিচ্ছি ওপর হ্যাঁ থেকে লিখে নাও, দেখিয়ে দিই। লিখে নাও, লিখে নাও। ভাগটা করা দেখাতে হবে না, সার্চ দ্য নাম্বার আর্স, বা দেখাতেও পারো, দেখাতেও পারো, অসুবিধা কিছু নেই, দেখিয়ে দিলে যে তুমি এই যে এই জিনিসটা হচ্ছে। আমি তো ডিভাইড করিনি, আমি শুধু কনক্লুশনটা লিখে সোজা করে ব্যাস ব্যাস দিয়েছি। ব্যাস, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হলে বলবে, হ্যাঁ নেক্সট যাই। স্যার একটু নিচের দিকেরটা দেখান। হ্যাঁ হ্যাঁ, স্যার হয়ে গেছে। হয়েছে তো, আচ্ছা। এটাও একটু অন্য ধরনের ম্যাথস, 5 এরটা পড়ো, এই হাঁড়ি নিয়ে গল্প একটা দিয়েছে, পড়ো পড়ো, প্রাজক্তা। I hold some pebbles, not too many. When I group them in threes, one stays with me. Try pairing out them up. It simply won't do. A stubborn old pebble remains in my view. Group them by five, one still around, but grouping by seven, perfection is found. More than 100 would be hard to hold. Can you tell the number of pebbles I hold? আচ্ছা,
পিবলস মানে এই ছোট ছোট পাথরগুলো বোঝাচ্ছে। কি পড়ে স্যার এটা বুঝবে? একটু মিডল টাইপের। হ্যাঁ ওই এ টাইপের, ঠিকই বলেছো, ওই ধাঁধা টাইপের, তাই তো? এবার জিনিসটা একটু ভেবে দেখো। বলছে যখন মানে একটু মানে ম্যাথমেটিক্স থেকে একটু ছোট ছোট হার্ড মানে থোড়া হার্ডকে মানে ওই এ টাইপের যেটা বলছিল আর কি। ক্লাস সিক্সে তোমাদের এরকম ম্যাথস একটু করাতাম না, এরকম ম্যাথস এরকম টাইপের একটু ম্যাথস ফ্যাথস গুলো ছিল ক্লাস সিক্সে তোমাদের। আচ্ছা দেখো, বলছে এই হাঁড়িতে এইভাবে গ্রুপিং করে করে ফেলছে, এর মধ্যে ওই কি বলে ছোট ছোট পাথরগুলো ফেলছে। এবার বলছে যে যদি আমি তিনটে করে গ্রুপিং করি, তিনটে করে গ্রুপিং করলে তাদের মধ্যে আমি মানে তাহলে একটা রিমাইন্ডার আমার হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? মানে একটা আমার ছেড়ে যাচ্ছে, মানে একটা থাকছে না। দেখো, when I group them in threes, one stay with me, মানে একটা আমার সাথে এক্সট্রা থেকে যাচ্ছে। ট্রাই পেয়ারিং দেম আপ, মানে যদি আমি দুটো দুটো করে নিই, পেয়ার মানে তো দুটো দুটো করে, মানে পেয়ার মানে জোড়া, ওয়ান পেয়ার অফ শুজ এরকম বলে না, পেয়ার মানে জোড়া। তো যদি জোড়া জোড়া বা দুটো দুটো করে নিই, তাহলেও বলছে স্টাবন ওয়াট পেবল রিমেন ইন মাই ভিউজ, মানে একটা পেবলস থেকে যাচ্ছে। বলছে যদি গ্রুপিং বাই ফাইভ করি, পাঁচটা পাঁচটা করে নিয়ে আমার মধ্যে ফেলি, তাহলেও বলছে একখানা স্টিল অ্যারাউন্ড মি, এই যে ওয়ান স্টিল অ্যারাউন্ড, তাহলেও একখানা থেকে যাচ্ছে, এই যে ওয়ান স্টিল অ্যারাউন্ড। বলছে বাট গ্রুপিং যদি সেভেন দিয়ে করি, সাতটা সাতটা করে নিই, তাহলে পারফেকশন ইজ ফাউন্ড, মানে কোনো পেবলস থাকছে না বা কোনো কিছু হচ্ছে না। মোর দ্যান 100 উড বি ফার টু বি, এটা হোল্ড হবে মনে হয়, এটা বোল্ড ভুল করে দিয়ে দিয়েছে, এটা মনে হচ্ছে হোল্ড হবে, জানো তো? হোল্ড, এটা বোল্ডের কোনো এখানে চিহ্ন আছে না, হোল্ড। মানে আমি 100টার বেশি পাবেল রাখতে পারি না আমার মধ্যে, 100টা আমার কাছে অনেকটা দূরে, 100টার কম থাকবে আমার, মানে 100টার বেশি আমি পাবেল রাখতে পারবো না। ক্যান ইউ টেল মি দ্য নাম্বার অফ পাবেলস আই হোল্ড, মানে আমি কতগুলো এক্স্যাক্টলি পাবেল আমি রাখতে পারবো, তুমি কি বলতে পারবে? এটাই আমাদের এটা জিজ্ঞাসা করতে চেয়েছে। বলো দেখি, আমার কথাটা এবার বুঝতে পেরেছো তো? বলো। স্যার মানে আমি ঠিক বুঝলাম না। আই দেখো। আচ্ছা অয়ন্যা, আগে বলো তোমার রিপ্লাইটা বলো। আমি বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা, আমার মনে হয় 7 এর মাল্টিপল গুলোকে দেখে কিছু বলা যাবে না। না ওইটা পরে 7 এর আসছে, আগে আগে আমরা বুঝবো আগে কি বলছে। এই পাবেল ছোট ছোট করে ওই যে আমি পাথরগুলো বলছি নিয়েছে। হুম, না আগে আগে প্রাযোগটাকে একবার বলে দিই। দেখো, হাঁড়িটা নিজের মধ্যে পাথরগুলো ঢোকাচ্ছে, 100টার বেশি পাথর রাখার ক্যাপাসিটি ওর মধ্যে নেই। বলছি যে আমি যদি তিনটে তিনটে করে গ্রুপিং করি, তাহলে আমার মধ্যে কিন্তু একটা পাথর আমার হাতে এক্সট্রা থেকে যাচ্ছে, মানে আমার মধ্যে তিনটে তিনটে করে যদি গ্রুপিং করে করে ভরি, হ্যাঁ, 100টার কম কিন্তু ব্যবহার হতে হবে। তার মানে আমার মধ্যে কিন্তু মানে আমার হাতে মানে বাইরে কিন্তু মানে হাঁড়ির মধ্যে নয়, আমার সাথে একটা পাবেল রয়ে যাবে, একটা, তার মানে ওয়ান রিমাইন্ডার থেকে যাবে। আবার যদি পেয়ারিং করি মানে দুটো দুটো করে নিই, তাহলেও একটা থেকে যাবে। যদি পাঁচটা পাঁচটা করে নিই, তাহলেও একটা থেকে যাবে। কিন্তু সাতটা সাতটা করে যদি গ্রুপিং করি, তাহলে পারফেক্টলি হবে, গ্রুপিং থাকবে, কিন্তু কোনো মানে আমার হাতে কোনো রিমাইন্ডার থাকবে না, এটাই বলতে চাইছে। তাহলে আমি কতগুলো প্যাবেলকে হোল্ড করব? কথা বোঝা গেছে? লেট। স্যার আমার একটা কথা বলো। বলতে দিন, যে ওই 3টে করে গ্রুপ করলে কটা গ্রুপ হবে সেটা তো আগে জানতে হবে। হ্যাঁ, কটা গ্রুপ হবে সেটা ওরকম বলে না, 100টার কম হবে, তিনটে 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 করে তুমি ভরছো। কতগুলো নাম্বার এক্স্যাক্টলি তোমাকে সেটা নিজেকে বের করতে হবে। কথাটা বুঝতে পেরেছো? তিনটে করে গ্রুপ বলতে কি, একটা মানে তিনজন তিনজন করে, মানে তিনটে করে প্যাবেল ঢোকাচ্ছি, এটাই বলতে চাইছি। হাতে করে তিনটে করে একসাথে নিলাম ঢুকিয়ে দিলাম, তিনটে করে নিলাম ঢুকিয়ে দিলাম, কিন্তু বলে দিয়েছে 100টার বেশি হলে হবে না, একটা তো বাউন্ডারি আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট n be the number of number of pebbles, pebbles where where n টা কি হতে হবে, 100 থেকে ছোট হতে হবে। এখান পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? মানে কারোর কিছু ডাউট? না। না, না স্যার। ডাউট নেই, ঠিক আছে। when I group 3 কে, এবার লেখো according to the question, according to the question, ACT লিখতে পারো, সরি AT, কি লিখলাম মুখে বলছি এক আর লিখছি আর, according to the question, ATQ, according to the question, আমি তাহলে লিখতে পারি যে যখন গ্রুপিং করছে তখন বলছে যে একটা করে বেশি থাকবে।
তাহলে এইটাই লেখো আহ, 67 না না এটা লেখো যে একটা বেশি থাকবে বলছে না, তার মানে একটা বেশি থাকবে, তখন বলছে তাহলে লেখো যে মানে সোজা কথা 3a, 7 কে 5 5 দিয়ে গ্রুপ করলে হবে হ্যাঁ বলো 67 কে 5 5 করে গ্রুপ করলে কি 1 আসবে 67 কে 5 1 1 করে গ্রুপ করলে কি আসবে 67? আমরা 65 কে 13 বার গ্রুপ করতে পারি যদি 5 দিয়ে করি 13 না না বার ওয়ান তো হবে। ওয়ান তো রিমাইন্ডার আসবে, দেখো ভালো করে শোনো, আমার মনে হয় দেখো আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো কিনা, আমি লেখাটা খালি ভাবছি যে যদি আমি বলি 3a প্লাস 1 ইকুয়াল টু n, এটা কি আমার কথাটা বুঝলে? যদি তিনটে তিনটে করে গ্রুপ করি তাহলেও এক রিমাইন্ডার হবে, তার মানে এটাই তো, এটা n এর ভ্যালু যেটা, 67 করলে হ্যাঁ না না 67 ওটা ওটা আমি পরে আসছি, আগে তুমি এই লাইনটা বুঝলে কি বুঝলে না বলো। তিনটে করে গ্রুপিং করছি, n এর ভ্যালু যেটাই হবে না কেন, যেটা n এর ভ্যালুটা আমি জানি না, শুধু এইটুকুটি জানি 100 থেকে কম হবে, ছোট হবে। যদি বলেছে তিনটে করে গ্রুপিং করি তাহলে একটা এক্সট্রা থাকবে, আমার কথাটা এবার বুঝতে পেরেছো, মানে এক রিমাইন্ডার থাকবে, মানে n এর ভ্যালু যাই হোক না কেন 99 হতে পারে বলো, আমি 61 কম নিচ্ছি, 99 হতে পারবে না, কারণ 99 100 দিয়ে পুরোপুরি ডিভিজিবল। আচ্ছা n এর ভ্যালু 98 হতে পারে না, 98 হতে পারবে না, কারণ 90 কত যাচ্ছে বলো, 99 এর আগে 96 দিয়ে যাচ্ছে, 97 হতে পারে n এর ভ্যালু, তাই তো? কিন্তু 97 7 হতে পারে কিন্তু নাও হতে পারে, কিন্তু আরো একটা কি কন্ডিশন দিয়েছে 3a প্লাস 1, তার মানে কি আবার যদি পেয়ারিং করি তাহলেও বলছে 5, ধরো 5 2b প্লাস 1 ইকুয়াল টু n, এখান থেকেও বলতে পারি। আবার একটা কন্ডিশন পাচ্ছি 5c প্লাস 1 ইকুয়াল টু n, আমার কথাটা কি বুঝতে পারছো? তাহলে 31 হবে 31 নয়, ভালো করে শোনো, ভালো করে শোনো, তাহলে বাই দ্য কন্ডিশন আমি এইভাবে না লিখে, হ্যাঁ আগে বুঝে নাও এই কন্ডিশনগুলো কেন হচ্ছে, কি হচ্ছে পরে আসছি, এগুলো কেন হচ্ছে বুঝতে পেরেছো তো? কারণ হচ্ছে একটা করে বেশি থেকে যাচ্ছে বলে। তাহলে লেখো এইভাবে লেখো যে এটা লিখে দেয়ারফর এই সব ক্ষেত্রে আমরা কি করব, এলসিএম অফ, আগে শুনে নাও, এলসিএম অফ 3,2,5 যেটা হবে এটা ইনটু সাম কে প্লাস 1, কারণ সবগুলোর সাথে 1 থাকছে, ইকুয়াল টু n এর ভ্যালু যেটা হবে হবে, তার মানে কি এটা যদি করো তাহলে, এটা কেন হলো হ্যাঁ কি আচ্ছা কে কেন হলো আমি বলছি, আগেরটায় কে কেন করলাম, আগেরটায় কে কে এর ভ্যালু যদি না দিতাম, হ্যাঁ বলছি দাঁড়াও দাঁড়া আমাকে একটা একটা করে বলতে দাও, কে কেন হচ্ছে, কে কি ছিল, কে হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার, তাহলে কে এর ভ্যালুগুলো বসাচ্ছ তুমি, তো তুমি ধরো আগের এক্সাম্পলটা বললে স্যার 26 হচ্ছে, তারপর অয়ন্যা বললো স্যার 14 হচ্ছে, তারপর তুমি আবার বললে 38 হচ্ছে, কি করে বললে? কে এর ভ্যালু যদি ফিক্সড হতো, কে এর ভ্যালু যদি না হয়ে কিছু 1 হয়ে যেত তাহলে শুধুমাত্র তো 14টাই হতো, বাকিগুলো কি পেতাম তুমি বলো? তার মানে কে এর ভ্যালু মানে কেটা হচ্ছে তোমাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতেই হবে এইভাবে, না না হলে তুমি বুঝবে কি করে, তোমাকে শুধু তো বলেনি, তোমাকে বলেছে হাতে 1 থেকে যাবে, তার মানে তুমি 96 97 বলো অ্যান্সার, যেটা মানে 97ও হতে পারে, আবার তো তোমার এরকমও হতে পারে যে ধরো 97 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে 95 ও তো অ্যান্সার, সরি 94 ও তো অ্যান্সার হতে পারে, হ্যাঁ কি না? 94 ও অ্যান্সার হতে পারে, কোনটা হবে আমরা জানি না। এবার অয়ন্যা দেখো 2 কেন হচ্ছে, এখানে তো বলেই দিয়েছে পেয়ার করছি যখন তখনও একটা থেকে যাচ্ছে, ট্রাইং পেয়ারিং দেম odd bubbles remains in my view, তখনও একখানা থেকে যাচ্ছে, ওই জন্য 2। এবার যেটা করব, স্যার বুঝলাম তিনটেকে যখন দিয়েছে তখন এলসিএম বের করতে হবে, এলসিএম অফ 3 2 5 ইনটু কে প্লাস 1 ইকুয়াল টু n হবে, তার মানে 5 2 10 30k প্লাস 1 ইকুয়াল টু n। এবার বলো কে এর ভ্যালু ইফ, এবার কি বলেছে 7 দিয়ে সেই নাম্বারটা ডিভিজিবল হবে, এটা কিন্তু বলে দিয়েছে, ইফ k ইকুয়াল টু 1 তখন কি হচ্ছে 30 প্লাস 1 31 হচ্ছে 31, n equal to 31, but 31 is
not divisible by 7. আচ্ছা k equal to 2 নাও, তখন কত হচ্ছে? n equal to 61. But 61 is not divisible by 7. 7 দিয়ে 61 ও divisible হচ্ছে না, তাহলে k equal to 3 নাও, দেখো হচ্ছে। n equal to কত হচ্ছে? 3 3 is 9, 91 বলো। 91 91 কি 91 divisible হবে is divisible by, 7 তাহলে বুঝলে যে কতগুলো পাবেল থাকবে? বাই 7। তার মানে এমন একটা নাম্বার যেটা বলেছে যে 3 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, 2 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, 5 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, বাট 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে না, কমপ্লিট হবে। এবং সেই নাম্বারটা 100 এর থেকে ছোট হতে হবে, তাহলে সেই নাম্বারটা কি হবে? 91। কত সুন্দর অঙ্কটা দেখলে, পাজল টাইপের ম্যাথস, কত সুন্দর ম্যাথস একটা, ভালো করে বুঝে নাও। এবার বুঝতে না পারলে এবার জিজ্ঞাসা করো, দেখো। স্যার এই যে নাম্বারগুলো 61 91 এগুলো এইরকম ভাবেই এলো তো, যেমন আপনি লিখেছিলেন বলো। b, যেমন আপনি লিখেছিলেন 2b + 2। 2b না 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 না, এই নাম্বারগুলো 61 31 এই নাম্বারগুলো বলছো? এই 31 বা 61 বা 91 এই নাম্বারগুলো কিন্তু সেই সমস্ত নাম্বার যাকে 3 দিয়ে 2 দিয়ে and 5 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে দেখো প্রত্যেকবারই 1 রিমাইন্ডার আসছে। যেমন তুমি 30 কে ভাবো, 31 কে ভাবো, 5 6 দা 30 1 রিমাইন্ডার, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, 2 দিয়ে ডিভাইড করলেও 1 রিমাইন্ডার থাকবে, 3 দিয়ে ডিভাইড করলেও 1 রিমাইন্ডার। 61 কে ভাবো, মানে এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, তার সাথে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে একমাত্র 91। আর বাকি যে দুটো নাম্বার 31 61 শুধুমাত্র প্রথম তিনটে কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। 3 দিয়ে ডিভিজিবল করলে রিমাইন্ডার 1, 2 দিয়ে ডিভিজিবল করলে রিমাইন্ডার 1, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসছিল না, কিন্তু শুধুমাত্র 91 এরটা ওই কন্ডিশনগুলো স্যাটিসফাইড করছে, তার সাথে 7 দিয়ে ডিভিজিবল। কথাটা ক্লিয়ার হয়েছে? মানে সুন্দর একটা অঙ্ক, কিন্তু পাজল ফরম্যাট দিয়েছে। এই সমস্ত ম্যাথসগুলো কিন্তু ভালো দিয়েছে, মানে একটু ম্যাথসের থেকে পাজল মতো শেখানোর জন্য ভালো। বলো, কোনো ডাউট? আর ঠিক আছে গো? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝেছি। ভালো অঙ্ক না? খুব সুন্দর অঙ্কটা কিন্তু, ভালো অঙ্ক কিন্তু, এই ধরনের অঙ্কগুলো ভালো। এই ঠিক আছে, তোমাকে অঙ্কটা চাইলে এরকমও বলতে পারতো যে ডাইরেক্ট যে 3 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, তখন এই একই জিনিস হতো। আচ্ছা, তারপরেরটা অয়ন্যা পড়ো। স্যার এটা তো কেস বেস টাইপের অঙ্ক। হ্যাঁ, কেস বেস টাইপের অঙ্ক বলতে পারো, পাজল বলতে পারো, কেস বেস টাইপের অঙ্ক। আচ্ছা, তারপরটা অয়ন্যা পড়ো, 6 এরটা কি বলছে পড়ো। Tathagat has written several numbers that leave a remainder of 2 when divided by 6. He claims if you add any 3 such numbers, the sum will always be a multiple of 6. Is Tathagat's claim true? ট্রু, কি বলো, হবে? খুব সুন্দর অঙ্ক, তোমরা যদি ভেবে দেখতে পারো, মানে ভাবতে পারো, খুব খুব দারুণ টাইপের। বলছে একটা মানে তিনটে নাম্বারকে লিখেছে, সেভারাল 3 নাম্বার। হ্যাঁ বলো বলো। এই ফিগারটা মনে হচ্ছে সব কোশ্চেনই কেস বেস টাইপের। হ্যাঁ, এটা কেস বেস টাইপের, কিন্তু ভালো, মানে এরকম নয় যে একদম সব। প্রথম দিকে দেখো আমি অনেক জিনিস কিন্তু বাদ দিয়ে দিয়েছি, ওই ছবি আঁকা টবি আঁকা, ওগুলো অ্যাক্টিভিটি বেসড বাদ দাও, ওগুলো লাগবে না। কিন্তু এই ধরনের ম্যাথসগুলো না তোমার ব্রেনকে কাজ করাবে, এখানে যেমন তুমি ভাবছো, ভাবতে শিখছো, যদি পরবর্তীকালে ম্যাথস নিয়ে পড়াশোনা করো বা করো, দেখবে কনগ্রুয়েন্সি বলে একটা চ্যাপ্টার, মানে কনগ্রুয়েন্স বলে হয়, তোমাদের এখানে কনগ্রুয়েন্স দিয়ে বোঝাতে পারছি না তাই, মানে যেটা যদিও মানে হাই লেভেলের জিনিস, কিন্তু কনগ্রুয়েন্সি দিয়ে এই সমস্ত ম্যাথসগুলো করা যায় আর কি, হয় এই সমস্ত ম্যাথসগুলো কনগ্রুয়েন্সি দিয়ে হয়। কনগ্রুয়েন্সি দিয়ে তো ফিগার গুলো না না, ওইটা ওই কনগ্রুয়েন্সি, মানে এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা দেখো, তোমাকে যেটা বলছে যে কোনো নাম্বার একটা লিখছে। আচ্ছা, আমরা ফার্স্টে নাম্বারগুলোকে ভাবি, যে যখন নাম্বারটাকে 6 দিয়ে ডিভাইড করব, 2 রিমাইন্ডার থাকবে, তাহলে এরকম তিনটা নাম্বার বলো না আমাকে, চট করে তিনটা নাম্বার বলো না, এরকম তিনটা নাম্বার 6 দিয়ে ডিভাইড করলে 2 এই রিমাইন্ডার। নাম্বারটা কি দিয়ে ডিভাইড করলে? দেখো 6 দিয়ে ডিভাইড 14 করলে, দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার থাকবে। না না 14 দিয়ে ডিভাইড নয়,
নাম্বারগুলো বলো যাকে 6 দিয়ে ডিভাইড করলে 2, যেমন 14 বলো, যেমন একটা নাম্বার 14, ঠিক আছে? 14 বললাম, হ্যাঁ হ্যাঁ 14, হ্যাঁ 14, তারপর আরেকটা নাম্বার বলো 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 তাড়াতাড়ি। 26, 26, 4 হ্যাঁ, তারপর 38, 38, 38, ঠিকই বলেছে 38। আচ্ছা, এরকম নাম্বারগুলোকে বলছে অ্যাড করো তো, অ্যাড করো এতে কত হচ্ছে গো, 6 4 10 8, আর কত হচ্ছে 4 6 7 78, ঠিক বললাম? 78 কে 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ যাবে। যাচ্ছে, তাই তো? তার মানে তথাগত যেটা বলেছে ঠিক বলেছে, ঠিক আছে? তোমরা ফার্স্টে দেখো, তোমরা, আমি কিন্তু কিচ্ছু বলিনি এখনো, তোমরা নিজেরাই এক্সাম্পল দিলে, আর আমি একটা করলাম, তাহলে 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, কিন্তু তোমরা বলো তো যে 20টাও হতো, 20টাও হতো, ঠিক আছে, 20টা তখন তোমাদের মাথায় আসেনি, বলোনি, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই নাম্বারগুলো হচ্ছে, তাই তো? এবার তোমরা একটা জিনিস বলো যে এই নাম্বারগুলো কি নিজেরা 6 দিয়ে ডিভিজিবল? না, 6 দিয়ে ডিভিজিবল নয়, প্রত্যেকবার 2 রিমাইন্ডার থাকছে, আর যেটা পেলাম সেটা 6 দিয়ে ডিভিজিবল। এবার আমি, তোমরা এইটা ফার্স্টে লেখো, তোমরা নিজেরা নিজেরা এক্সাম্পল দিয়েছো, কিন্তু আমি কিন্তু কিচ্ছু বলিনি, এটা লেখো। কোয়েশ্চেন ঢুকতে যাবে না, কোয়েশ্চেনগুলো আমি লিখে রাখছি যাতে আমি যেই নোটটা পাঠাবো তোমাদের সুবিধা হয় দেখতে। হ্যাঁ স্যার, তারপর কি বলবো? হয়েছে? তাহলে তোমরা বলো তো অ্যালজেব্রিক উপায়ে নাম্বারগুলোকে লিখবো কি করে, যেমন করে অ্যালজেব্রা দিয়ে লিখছিলাম, দেখো উপরে কোনো নাম্বার যদি 3 দিয়ে ডিভিজিবল, ডিভাইড করে 1 রিমাইন্ডার থাকে, তাহলে কিভাবে লিখবো? 3a প্লাস 1। 2 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকলে কি করে লিখবো? 2b প্লাস 1। তেমন করে নাম্বারগুলোকে বলো, কি কি নাম্বার হবে বলো। 6 দিয়ে ডিভাইড করছি কোনো নাম্বার, 6, 6 into a plus b plus c হ্যাঁ 6 plus ইন্টু এ 1, প্লাস, না না, তা কি বলছি, 6 ইন্টু এ প্লাস 2, না 6 into a plus 2, তারপরেরটা, 6 into b plus 2, ব্যাস, ভেরি গুড, 6 into c plus 2. ভেরি গুড। তবে তো আমি দেখো না, এবার এবিসি আলাদা আলাদা, হোয়ার হোয়ার হোয়ার, তুমি সব সময় লজিক লিখে দেবে, হোয়ার এ কমা বি কমা সি আর এনি থ্রি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? যে কোনো তিনটে ন্যাচারাল নাম্বার, তুমি 1 2 তুমি যেমন বললে, ধরো ফার্স্টে 14 বললে, তাহলে এন এর ভ্যালু কত নিয়েছো? 8 নিলেও হতো। তোমরা এন এর ভ্যালু, এ এর ভ্যালু কত নিয়েছো? 2 নিয়েছো একটা, আচ্ছা এ এর ভ্যালু একটাই নিয়েছো, আহ, কত নিয়েছো গো? 4 নিয়েছো একটা, আর এ এর ভ্যালু একটা নিয়েছো 6, সি এর ভ্যালু নিয়েছো 6। তো আমরা তো অন্য নাম্বারও নিতে পারতাম, ও যেমন অয়নটা যেটা বললো, স্যার 26 এর জায়গায় 20 নিলেও হতো, হতো, সত্যি তাই হতো, বি এর জায়গায়, হ্যাঁ, তুমি এ বি সি এর যে কোনো ভ্যালু বসাও। এবার আমি যেটা করছি ভালো, হ্যাঁ 18 হতো একটা, হ্যাঁ 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 হ্যাঁ। এবার শোনো, এবার আমি যেটা করছি ভালো করে বুঝবে, হ্যাঁ, কি করতে চাইছি, সব কটা নাম্বারকে অ্যাড করছি, লেট দ্য 3 নাম্বার বি, এখানে লেখাটা স্টার্ট হবে, লেট দ্য 3 নাম্বার বি, লিখে দাও তো, এখানে আমার লেখার জায়গা নেই, লেট দ্য 3 নাম্বার বি এটা। এবার সব কটাকে অ্যাড করছি, ভালো করে দেখো, 6a প্লাস 2 বি 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 প্লাস 6c প্লাস 2, ওকে? এই যে তিনটে নাম্বারকে আমি অ্যাড করলাম, এই তিনটে নাম্বারকে অ্যাড করে কি আসছে দেখো তো, 6, 6 into a plus b plus c. দেখো আমি এইভাবে লিখছি, দেখো তো, 2 প্লাস 2 প্লাস 2 6 হয়ে গেল, তাহলে সবগুলো থেকে 6 কমন নিলে আমি পাচ্ছি a প্লাস বি প্লাস সি প্লাস প্লাস 1 1 1টা এই যে সেই এখানে 6 1। আচ্ছা, কোনো নাম্বারের সামনে যদি 6 6 কাটিনি গো, 6 মাল্টিপল 6 কমন নিচ্ছি, কমন কমন সব, হ্যাঁ 6টার কমন, দেখো না তুমি মাল্টিপল করো আগেরটা, দেখো 6 ইন্টু এ 6a, 6 ইন্টু বি 6b, 6 ইন্টু সি 6c, 6 ইন্টু 1 6, তাই তো? তবে তো আমি এই লাইনটা পাচ্ছি। ম্যাথসে যেমন আগের লাইন থেকে পরেরটাই যাই, তেমন পরেরটাও থেকে দেখতে হবে আগেরটাই যেন যেতে পারি, ঠিক আছে? এখান পর্যন্ত করো আগে।
ঠিক আছে? স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? তাহলে কোনো নাম্বার যদি 6 দিয়ে মাল্টিপল হয় তাহলে সেই নাম্বারটা তো অবভিয়াসলি 6 দিয়ে ডিভিজিবল হবেই, হ্যাঁ কি না বলো? কোনো নাম্বারকে 6, কোনো নাম্বার 6 এর কোনো মাল্টিপল 6 দিয়ে তো ডিভিজিবল হবেই। 6 ইনটু 6 এর কোনো মাল্টিপল, 6 এর মাল্টিপল গুলো কি হয় বলো? 6, 12, তারপর হয় তোমার 6 ইনটু 3 18, তাহলে 6 এর যে কোনো মাল্টিপল তো 6 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে দেখো 6 ইনটু সামথিং আছে, এ বি সি এর ভ্যালু যাই নিই না কেন, ন্যাচারাল নাম্বার যাই নিই না কেন, সেই নাম্বারটা সবসময় 6 দিয়ে ডিভিজিবল হবে। দেয়ারফোর দিস নাম্বার, দেয়ারফোর this this number is always divisible by, আমার কথাটা বুঝতে পেরেছো? 6 এর যে কোনো মাল্টিপলই তো 6 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কি না? 6 ইনটু সামথিং, তাহলে তো 6 দিয়ে ডিভাইড করা যাবেই। ঠিক আছে অয়ন্যা, বুঝতে পেরেছো? ব্যাস, ঠিক আছে, হয় হয় নেক্সট যাই আমি আচ্ছা নেক্সটে দেখো কি বলছে, পড়ো কেউ এইটা 7 একটা পড়ো। when, স্যার আর করবো? হ্যাঁ পড়ো। When divided by 7, the number is 661. Leaves a remainder of 3 and 4,779 leaves a remainder 5. Without calculating, can you say what remainders the following expression will leave when divided by 7? Show the solution both algebraically and visually. ভিজুয়ালি, বাহ খুব সুন্দর বলছি, কিন্তু বলছি যদি 661 কে 7 দিয়ে ডিভাইড করা হয় তাহলে 3 রিমাইন্ডার থাকে, আর 4779 কে যদি 7 দিয়ে ডিভাইড করা হয় তাহলে 5 রিমাইন্ডার থাকে। তাহলে এই দুটো কাজে লাগিয়ে তুমি বলবে যে এইটা 1 এরটা আর 2 এরটাকে যদি 7 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত রিমাইন্ডার থাকবে, এটাই কোয়েশ্চেন, এটাই কোয়েশ্চেন। খুব সুন্দর কোয়েশ্চেনটা দিয়েছে কিন্তু, হ্যাঁ বলো দেখি, আমাকে বলো দেখি, এখানটা আর ধরবে না, আমি নেক্সটে যাচ্ছি। বলো বলো দেখি, বুদ্ধি করে বলো, দুজনেই বলার চেষ্টা করো, ভাবো। যদি 447 কে 477 সরি 661 কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার থাকছে 3, তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে বলো। অয়ন্যা পারবে? একটু ভাবো। সলভ, সলভ না না সলভ করতে হবে না, হ্যাঁ বলো। ওই যে আমরা যদি প্রথমটা করি 4,779 প্লাস 661, ওইটার রিমাইন্ডার গুলোকে প্লাস করে নিলেই তো হয়ে যায় নাম্বারগুলোর সাথে। একদম তাই, মানে তুমি বলছো এখানে প্লাস আছে বলে এখানে 5 প্লাস 3 করে দেবো, তাই তো? এটাই বলতে চাইছো? তাই করবো, তাই করবো, কিন্তু এবার কেন লজিকটাও তোমাকে বলতে বলেছি, ক্যালকুলেট উইদাউট ক্যালকুলেটিং মানে এইটাকে অ্যাড না করে 7 দিয়ে ভাগ না করে বলতে বলছো, মানে তুমি এটাকে বসে বসে অ্যাড করবে 0, তারপরে এটা আসবে তোমার 6 আর 7 14, এরকম করে অ্যাড না করে, বা 7 দিয়ে তোমাকে এখানে এটাকে পুরোটা ডিভাইড না করেও করতে বলেছে, ভালো করে বুঝবে। সিন্স এবার ভালো করে দেখো যে যদি এই যে ও যেটা বললো কেন হচ্ছে, যে 4779 প্লাস 661 যদি 7 দিয়ে ডিভাইড করি, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হচ্ছে। 4779 বাই 7 প্লাস 661 বাই 7, তাহলে ফার্স্টেরটার রিমাইন্ডার কত হচ্ছে আগে বুঝে নাও, ফার্স্টেরটার থেকে রিমাইন্ডার 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 এই 3 কোথায়? রিমাইন্ডার 3 হচ্ছে। ভালো করে পড়ো, পড়ে দেখো। না, রিমাইন্ডার ফার্স্টেরটা ফার্স্টটা রিমাইন্ডার 5। 5, তারপর এটা রিমাইন্ডার 3। স্যার এইটা প্লাস করেও তো 8 আসছে, এটাকেও আবার 7 দিয়ে divide করা যাবে। এক্স্যাক্টলি, তাহলে রিমাইন্ডার টোটাল রিমাইন্ডার কত? রিমাইন্ডার 5 প্লাস 3,
ইকুয়াল টু 8, তাই তো? নাও 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 if 7 divide 8, then রিমাইন্ডার কত? 1. রিমাইন্ডার 1, ঠিক আছে? রিমাইন্ডার 1, therefore the required remainder, মানে যেটা বের করতে চাইছিলাম, therefore the required remainder, বা এটা লিখতে পারো the remainder when এটা is divide by 7, এরকম করে লেখো, required remainder না লিখে এক কাজ করো, when the therefore the remainder when 4 7 7 9 plus 6 6 1 is divided by 7 is 1, ঠিক আছে? এখানে কি লিখলাম? 7 divide 8, মানে 7 8 কে ডিভাইড করছে, এখানে কি লিখলাম? ডিভাইডেড বাই 7, এই পুরো নাম্বারটা, ঠিক আছে? লজিকটা বুঝে নাও। অ্যালজেব্রিক্যালি হয়ে গেল। অ্যালজেব্রিক্যালি হয় না, এটা বোঝানোর জন্য এইভাবেই তোমরা দেখাবে। অ্যালজেব্রিক্যালি আমি বলছি, ভিজুয়ালি বললাম, এটা ভিজুয়ালি হলো, অ্যালজেব্রিক্যালি বলছি। নাও আগে এটা এইভাবেই লিখে নাও, কোনো এক্সামে এইভাবেই লিখবে, গোল গোল বাকিয়ে এইভাবে লিখে দেবে, কোনো অসুবিধা নেই, অ্যারো বাকিয়ে। তার মানে তুমি বোঝাচ্ছ ম্যাডামকে যে আমি এইভাবে বুঝেছি, এইভাবে কখনো কাটবে না, এইভাবে গোল গোল পাকিয়ে যেমন করে করেছি এরকম করে করে দেবে, কোনো অসুবিধা নেই। রিমাইন্ডার 5 এন্ড রিমাইন্ডার 3। হলে বলবে, হ্যাঁ? হয়েছে গো? বুঝতে পেরেছো তো জিনিসটা? পরেরটা কিন্তু বাড়িতে করবে, আমি এক একটা করাচ্ছি, তোমরা দু একটা করবে। এবার অ্যালজেব্রিক্যালি আমি ব্যাপারটা বলে দিই কি হচ্ছে। কেউ সারা শব্দ কিচ্ছু দেয় না। কি গো, হয়েছে না ঘুমিয়ে বললে? একটু ফাস্ট। স্যার হয়ে গেছে। ঠিক আছে তো অয়ন্যা, ঠিক আছে? অয়ন্যর আওয়াজ পাওয়া যাচ্ছে না, আচ্ছা দেখো। এবার অ্যালজেব্রিক্যালি কি করে করবো? অ্যালজেব্রিক্যালি করার উপায়টা কি? আমি এটাই বলবো যে 7 দিয়ে ডিভাইড করে 4 7 4, ও সরি 6 6 1 কে যদি 7 দিয়ে ডিভাইড করো 1 রিমাইন্ডার থাকছে, তাহলে কি লিখবে? যে 1 এরটাই আমি অ্যালজেব্রিক্যালি বলছি, 4 7 7 9 প্লাস 6 6 1 6 6 1, এটা যদি করো তাহলে কি হচ্ছে? 7 দিয়ে ইজ when ডিভাইড করো, তাহলে এখানে রিমাইন্ডার কত হচ্ছে গো? স্যার আপনি কি কিছু বললেন? হ্যাঁ, তুমি মাঝখানে কি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলে কেন? হয় না? স্যার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনার কথাটাই শুনতে পেলাম। আচ্ছা আমি কিছু বলিনি, আমি বলছি এবার অ্যালজেব্রিক জয়েন করলাম আবার। ঠিক আছে, আমি বলছি আমি অ্যালজেব্রিক প্রসেসে করাচ্ছি, অ্যালজেব্রিক ভাবে কিভাবে করব। যদি তুমি বলো, যদি 4 4 7 7 9 কে
7 দিয়ে ডিভাইড করি তাহলে কত রিমাইন্ডার থাকছে? 5 রিমাইন্ডার থাকছে। তার মানে প্রথমেরটায় আমি লিখতে পারি যে 7 ইন্টু কে প্লাস 5, তারপরেরটা লিখতে পারি প্লাস, তার মানে এই দুটোকে আলাদা আলাদা করে লিখছি, 7 ইন্টু কে লিখেছি না, আচ্ছা কে লিখবো, পি লিখে দিই, এবার এ বি লিখে দিই, সব থেকে ভালো এ বি লিখে দিই, দুটো নাম্বার বলছি না, এ বি। দেখো ভালো করে বোঝো, যখন আমি 7 দিয়ে ডিভাইড করেছি 7 এর রেস, বলো কি বলছো বলো। মানে 7 into a আর 7 into b কেন? 7 ইন্টু এ কেন, 7 ইন্টু বি কেন বলো তুমি, অ্যালজেব্রিক উপায়ে আমি বলছি যে 7 দিয়ে যদি 4 7 7 9 কে ডিভাইড করি তাহলে 5 রিমাইন্ডার থাকছে, তাহলে 4 7 7 9 কে আমি এইভাবে লিখতে পারি তো, 7 a প্লাস 5, তাই তো আগে এগুলো শিখলাম। আবার আবার যখন 6 6 1 কে 5 দিয়ে ডিভাইড 7 দিয়ে ডিভাইড করছি তখন 3 রিমাইন্ডার থাকছে, তাহলে 7b প্লাস 3, ঠিক আছে অয়ন না, ঠিক আছে তো গো, হ্যালো, কি জানি ওর মাঝে মাঝে কি হচ্ছে কে জানে। আচ্ছা দেখো তাহলে 7a, হ্যাঁ বলো বলো কোথায় ডাউন হচ্ছে বলো। তো ডাউন না, আমার একটু সমস্যা হচ্ছে, আমি কি এবার রিজয়েন করব? হ্যাঁ রিজয়েন করো, তোমরা রিজয়েন করো, আমি ল্যাপটপের চার্জারটা নিয়ে আসি, চার্জ দিতে হবে গো। বরফ ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে বোঝা গেছে, ঠিক আছে গো, রিজয়েন হয়েছে তোমরা, ও অয়নটা রিজয়েন হয়েছে, অয়নটা এখনো রিজয়েন হয়নি, আচ্ছা দেখো যেটা বলতে চাইছিলাম, তাহলে এবার 7a প্লাস 5 আর 7b প্লাস 3 এটাকে আমরা তাহলে লিখতে পারি 7a প্লাস 7b প্লাস 5 প্লাস 3 কত হয়ে যায় 8, ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝো তাহলে এই প্লাস লিখে আবার 8 লিখবো নাকি এমনি ইকুয়ালস টু 8 লিখবো? 5 প্লাস 3 লিখে 8 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখান থেকে যদি 7 কমন নাও তাহলে a প্লাস b, 8 কে আবার লিখছি কি 7 প্লাস 1, 8 কে লিখছি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি 7 কমন নেওয়ার পর a প্লাস b প্লাস 7 কমন নিয়ে নিচ্ছি কিন্তু 1 প্লাস 1, তার মানে কি রিমাইন্ডার আলটিমেটলি কত থাকলো, প্রথমের ডিজিটটা তোমরা বলো, আচ্ছা দেখো অয়নের কি হচ্ছে জানি না, প্রথমের যে নাম্বারটা প্রথমেরটা এই যে এখান থেকে এতটা, এটা কত দিয়ে ডিভিজেবল, 7 দিয়ে ডিভিজেবল, হ্যাঁ কি না, কারণ 7 এর মাল্টিপল তো 7 দিয়ে তো ডিভিজেবল হবে, a b এর ভ্যালু তুমি যা ইচ্ছা নাও না কেন, আর 1টা তো 1টা মানে রিমাইন্ডার, এই 1টা রিমাইন্ডার, তার মানে অ্যালজেব্রিক উপায় এবার বোঝা গেছে যে কিভাবে কত সুন্দর করে অঙ্কটাকে করা গেল, ঠিক আছে প্রাজক্তা, বুঝতে পারলে, স্যার বলো। স্যার আরেকবার বোঝান, আমার না একটা জানি না ফোন আননোন নাম্বার থেকে বারবার ফোন আসছে। অয়ন এখন রিজয়েন করে না, আচ্ছা ঠিক আছে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখো শোনো
দুটো নাম্বার আছে, দুটো নাম্বারকে আমি লিখলাম 7a প্লাস 5 প্লাস 7b প্লাস 3 এইভাবে, ঠিক আছে? কেন? কারণ 7টা রিমাইন্ডার, 7 দিয়ে ডিভাইড করছি, 5 রিমাইন্ডার থাকছে প্রথমটায়, 3 রিমাইন্ডার থাকছে সেকেন্ডটায়। এবার সবগুলোকে অ্যাড করে দিলাম, অ্যাড করে কি করছি, তারপর এটা কি করছি, এখান থেকে 7 আর এখান থেকে 7 দেখো কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে এই a প্লাস b প্লাস 1 থাকলো, তারপর প্লাস 1 যেমন আছে থাকলো এই 1টা। তাহলে ফার্স্ট 7 এর মাল্টিপল যখন 7 দিয়ে তো ডিভাইড, মানে 7 দিয়ে তো ডিভিজিবল হবেই, তাহলে a প্লাস b এর ভ্যালু যাই হোক না কেন, 7 দিয়ে ফার্স্টেরটা ডিভিজিবল, 1টা থাকলো রিমাইন্ডার, 1 রিমাইন্ডার হলো, ঠিক আছে? এইভাবে করে নেবে। নেক্সট চাই, ওকে? স্যার আমি তো মিস করে গেছিলাম, ওটা একটু বুঝিয়ে দিন না আবার। এই দেখো, এই যে এই নাম্বারটাকে 7a প্লাস 5 লিখছি, আর এই নাম্বারটাকে 7b প্লাস 3 লিখছি, এই লাইনটা বুঝতে পেরেছো? দেখো আগে বলো হ্যাঁ বুঝতে পেরেছি। কেন লিখছি, বুঝতে পেরেছো? 7 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কে হচ্ছে বলো, 5 হচ্ছে প্রথমেরটা, তারপরটা রিমাইন্ডার কে হচ্ছে 3 হচ্ছে, তাই তো? এবার ব্র্যাকেট তুলেছি, ব্র্যাকেট তুলে যোগ করেছি, দেখো যোগটা বুঝতে পেরেছো এই লাইনটা? হ্যাঁ ঠিক আছে, এবার তারপরটা দেখো, 8 কে লিখছি 7 প্লাস 1, আর প্রথম দুটো থেকে 7 কমন নিয়েছি, মানে লাস্টে এই 3 নাম্বার লাইনটা কি করেছি, এই 7টা আর 7টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে a প্লাস b প্লাস 1 ব্র্যাকেটে থাকলো, আর এই 1টা বাইরে থাকলো, হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হয়েছে। এবার তুমি দেখো এই যে গ্রিন কালারিতে আমি যে অ্যারোটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, এটা কি 7 এর 7 এর মাল্টিপল না? 7 ইনটু সামথিং, a b এর ভ্যালু যাই হোক না কেন, a প্লাস b প্লাস 1, তুমি যাই ভ্যালু বলো না কেন, 7 ইনটু সামথিং আছে, তো তার মানে 7 দিয়ে ডিভিজিবল হবেই। কতটা? এই যে এই এতটা। আর কি পড়ে থাকলো প্লাস 1, তার মানে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত হচ্ছে 1। বুঝতে পেরেছো? অ্যালজেব্রিক উপায় আমি বললাম, আগেরটা যেমন আমি ভিজুয়ালাইজ করে তোমাদের বললাম, এটা অ্যালজেব্রিক উপায় বললাম। তা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সেকেন্ড নাম্বারটাই সেমই আছে, শুধু মাইনাস আছে। মাইনাসটা তোমরা আমার মতন করে পুরো সেম টু সেম, প্রথমে ভিজুয়ালাইজ মেথড, এই যে আমি যেমন করে বলেছি এইভাবে রিমাইন্ডার রিমাইন্ডার লিখে লিখে, তারপরেরটা হচ্ছে এই 7a প্লাস 5 মাইনাস 7b প্লাস 3, এইভাবে মাইনাস করে পড়বে, ওকে? আচ্ছা, এবার নেক্সট কি বলছে এখানে হচ্ছে যে, পড়ো একবার, কেউ একজন পড়ো, অয়ন্যা পড়ো। ফাইন, Find the number that leaves a remainder of 2 when divided by 2. হ্যাঁ স্যার নেক্সট সেকেন্ড কোশ্চেনটা Sec- আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ অনেকক্ষণ আগে বলে দিয়েছি তো, সেকেন্ড কোশ্চেনটা হোমওয়ার্ক স্টার্টিং এই বলে দিয়েছি। আচ্ছা পড়ো, অয়ন্যা পড়ো, কি বলছিল? ফাইন্ড এ নাম্বার, Find a number that leaves a remainder of 2 when divided by 3, ওকে, a remainder of 3 when divided by 4, and a remainder of 4 when Same here. divided by 5. What is the smallest such number? Can you give simple explanation of why it is the smallest? why it is the smallest? ওকে, যদি এরকম অঙ্ক থাকে, ম্যাথস থাকে, বলছি যখন 3 দিয়ে ডিভাইড করছো তখন রিমাইন্ডার কত হচ্ছে 2, তাহলে এরকম একটা নাম্বার বলো তো, 3 দিয়ে ডিভাইড করছো রিমাইন্ডার 2 থাকছে, মানে 5, তাই তো? 5 একই। আবার এরকম একটা নাম্বার যে 3 দিয়ে ডিভাইড করছো, সরি 4 দিয়ে ডিভাইড করছো, 3 রিমাইন্ডার থাকছে, এরকম একটা নাম্বার বলো তোমরা। 5 হলে তো 4 দিয়ে করলে 3 আসবে। 11 কে 4 দিয়ে ডিভাইড করলে একদম তাই, 8, 4 2 যা 8 হচ্ছে, 11 হতে পারে, আর একটা সবথেকে শর্টেস্ট কি হতে পারে, 4 প্লাস 7 হতে পারে, 7 7 4 দিয়ে ডিভাইড করো, 4 হতে পারে। হ্যাঁ হতে পারে, 15 হতে পারে, 15 4 12, হ্যাঁ হতে পারে। আর একটা হচ্ছে তোমার smallest বলেছে 7টাই ধরা উচিত। না না, শোনো শোনো শোনো, 7টা ধরা উচিত, হ্যাঁ ঠিকই বলেছো, 7 স্মলেস্ট। আবার হচ্ছে তোমার 5 দিয়ে ডিভাইড করছো 4 রিমাইন্ডার, পেয়ে যাবে 9, 9 হচ্ছে, দেখো 5 দিয়ে ডিভাইড করো 4 রিমাইন্ডার হচ্ছে। কিন্তু আমাকে বলেছে তিনটেই একসাথে হবে, মানে এমন একটা নাম্বার, ভালো করে বুঝে নাও, এমন একটাই নাম্বার চাই যাকে 3 দিয়ে, যখন 3 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার আসবে, 4 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার আসবে, 5 দিয়ে ডিভাইড করলে 4 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার আসবে, 5 দিয়ে ডিভাইড করলে 4 রিমাইন্ডার আসবে, বলো সেই নাম্বারটা একটাই নাম্বার হতে হবে। হ্যাঁ মানে কি ওই তিনটে আলাদা রকমের নাম্বারের সাম করে বলতে না পারো? না, সাম করে হয় না, ওরকম নাম্বার সাম করে হয় না, মাল্টিপল ফরম্যাটে হয়। মানে তুমি বুঝতে পেরেছো তো, মানে এক নাম্বারটা একটাই হবে, যাকে 5 দিয়ে যখন ডিভাইড করবো রিমাইন্ডার 4 হবে,
যখন 4 দিয়ে ডিভাইড করব রিমাইন্ডার 3 হবে, যখন 3 দিয়ে ডিভাইড করব 2 রিমাইন্ডার হবে। শুনে রাখো এই ধরনের নাম্বারগুলো কিভাবে লিখবে। এই যে তোমাদের এই যে ম্যাথসটা আছে না, এই ম্যাথসটা তোমরা যদি মানে কোনো তোমার দাদা দিদি কেউ আছে তোমাদের? স্যার আমার ভাই আছে। ভাই আছে না, তোমাদের দাদা দিদি থাকলে দেখবে যদি কেউ কম্পিটিটিভ এক্সাম দেয় মানে এই চাকরির জন্য যে এক্সাম, তোমাদের এই ম্যাথসটার মতন এইরকম টাইপের ম্যাথস কিন্তু প্রচুর আসে। এই যে এইটার ম্যাথস যেটা দিয়েছে এইটা, এই ধরনের ম্যাথস প্রচুর দেখা যায়। হ্যাঁ না নিটের, না নিটের নয়, নিটের নয়, চাকরির যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলো আছে। স্যার মা বাবাকে জিজ্ঞাসা করলে পাবো? মা বাবাকে জিজ্ঞেস করলে নাও পেতে পারো, কোনো দাদা দিদি থাকলে যারা এখন কম্পিটিশন করছে তাদের তাদের এরকম কেউ থাকলে বা মামার মানে কেউ। হ্যাঁ না নিটের, না নিটের এক্সামে ম্যাথ থোড়াই আসে গরু, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি। নিটে ম্যাথস আছে না, কে ইয়েতে ম্যাথস আছে, কি বলে জেইতে ম্যাথস আছে, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স। আচ্ছা দেখো এখানে দেখো, জেইতে এরকম ম্যাথস আছে না, জেইতে ম্যাথস আছে 11-12 কম্পিটিটিভ এক্সাম যেখানে চাকরি ফাকরির পুলিশ হওয়ার জন্য, ব্যাংকের জন্য, ব্যাংকে যারা এক্সাম দেয় বা তোমার বা এসএসসি সিজিএল যারা এক্সাম দেয় তাদের এই ধরনের ম্যাথস আসে। হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম মেনলি তো 10 পর্যন্তই ম্যাথস আসে, 11-12 ম্যাথস কিসে কাজে লাগে, জেইতে কাজে লাগে বা তুমি ইন ফিউচার ম্যাথসের জন্য সেগুলো 11-12 কাজে লাগে। শোনো যখন এরকম থাকবে তোমরা একটা কমন জিনিস ভালো করে লক্ষ্য করো, যে প্রত্যেক বাড়ি না কে 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 ইয়ে হচ্ছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার দ্যাট লিভস এ রিমাইন্ডার 2 when divided by 3, তাই তো? তাহলে প্রত্যেকবার কে তোমার কত এখান থেকে 2 - 3 মানে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 হচ্ছে, 4 দিয়ে ডিভাইড করলে গ্যাপিংটা কত হচ্ছে দেখো তো, 5 দিয়ে রিমাইন্ডার করলে রিমাইন্ডার 4 থাকছে, এদের গ্যাপিং কত? এখানে রুল হচ্ছে যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তার টেবিলের সেকেন্ড নাম্বারটার এক নাম্বার আগের নাম্বারটাই হচ্ছে সেটা। হ্যাঁ ঠিকই বলেছো, যেটা দিয়ে ডিভাইড করছি সেটা। দেখো তাহলে এলসিএম অফ 3, 3 দিয়ে ডিভাইড করছি ফার্স্টে, তারপর 4 দিয়ে ডিভাইড করছি, তারপর কত দিয়ে ডিভাইড করছি 5 দিয়ে করে, কত মানে কত ছোট হচ্ছে দেখো, 5 দিয়ে যখন রিমাইন্ডার ডিভাইড করছি তখন 4 হচ্ছে, 4 দিয়ে যখন রিমাইন্ডার করছি তখন 3 রিমাইন্ডার হচ্ছে। তাহলে এইটা এলসিএমটা করে যত হচ্ছে সেই নাম্বারটার সাথে যদি আমি 1 কে প্লাস করি দেখো তো কি হচ্ছে, এলসিএম কত হচ্ছে করে চেক করছি, এলসিএম কত হচ্ছে দেখো 20 60 61 তাই তো, 60 প্লাস 1 61, দেখো তো 61 যখন হচ্ছে 61 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি 2 রিমাইন্ডার থাকছে, হচ্ছে না না 61 কে না স্যার 5 দিয়ে করলে হবে না, 1 রিমাইন্ডার থাকছে 61 এ, 1 রিমাইন্ডার থাকছে তাই তো, 61 কে 3 দিয়ে করলে 1 রিমাইন্ডার হবে। তো হচ্ছে না, তাহলে -1 করলে হবে, তাও তো হচ্ছে না, তাও হবে না, তাও হচ্ছে না তাই তো, তাহলে এখানের গ্যাপিংটা হচ্ছে আমাদের -1। স্যার 119 2 দিয়ে ডিভাইড করলে 2 দিয়ে না, আমাদের স্মলেস্টটা পেতে হবে, 2 দিয়ে ডিভাইড করলে না সরি 3 দিয়ে ডিভাইড করলে 2 থাকছে, 4 দিয়ে ডিভাইড করলে 3 থাকছে, এদের এলসিএম তো বের করলাম ঠিক আছে, এলসিএমটা 60 আসছে তো, হ্যাঁ 60 আসছে, 60 -1 হবে, সরি এখানটা যে -1 বললাম আমি এখানে প্লাস লিখে দিয়েছি। হ্যাঁ দেখো তো এবার চেক করো তো, চেক করো -1 এবার কত আসছে 59 আসছে, এবার চেক করো তো একবার 59 কে ফার্স্টে চেক করো, 3 দিয়ে ডিভাইড করো দেখো, 3 দিয়ে ডিভাইড করো, 3 কত 359 দিয়ে যদি ডিভাইড করে তাহলে কত হচ্ছে গো, 3 1 যা 3 তাহলে 29, তাহলে কত হচ্ছে 3 3 8 24 3 9 27 9টা 27, 2 রিমাইন্ডার আসছে, 2 রিমাইন্ডার আসছে গো, এবার 4 দিয়ে ডিভাইড করলে দেখো 3 রিমাইন্ডার আসছে কিনা করে দেখো 5 দিয়ে করলেও 4ই আসছে, হ্যাঁ 5 দিয়ে করলেও তো 4ই হচ্ছে, 4ই হচ্ছে, 4 হচ্ছে 5 ঠিকই বলেছো 55, আর একবার চেক করে দেখো তো 4 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার আসছে কিনা, পাশে করে দেখে নাও চট করে, আসছে দেখো
হচ্ছে হচ্ছে আমি বলার সময় মাইনাস বললাম, লিখে ফেলেছি প্লাস। দেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার, কারণ দেখো 3 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার আসছে, তাই তো? তার মানে কত হচ্ছে, একটা -1 কম হচ্ছে, মানে একটা কম হচ্ছে। ওই জন্য দেখো 3 4 5 যখনই ডিভাইড করেছি তখন দেখো তাদের থেকে একটা কম হচ্ছে, দেখো রিমাইন্ডারে 1 কম হচ্ছে। 5 দিয়ে ডিভাইড করলে 4 আসছে। ওই জন্য এদের সবকটা নাম্বার দিয়ে এদের 3 4 5 দিয়ে সবকটা দিয়ে যাচ্ছে কোন নাম্বার, 60। মানে 60 হচ্ছে 3 4 5 তিনটে দিয়ে ডিভিজিবল, কিন্তু তার থেকে কত কম হতে হবে, 1 কম হতে হবে। তাহলে 59 দেখলাম যে চেক করে সবগুলো দিয়েই স্যাটিসফাইড করছে। তাহলে এটাই হচ্ছে এইভাবে, মানে এলসিএম অফ 3 4 5 -1। ব্যাস, এখানে আর কিছু বলা যায় না। Such the smallest number is 59. Can you give a simple explanation of why it is smallest? It is smallest কারণ এলসিএম তো স্মলেস্ট নাম্বার হয় না, মানে এই নাম্বারটার এলসিএম মানে কি, লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, তার জন্যই তার থেকে -1 করছি। ব্যাস, আর কিছু বলার নেই এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, এর থেকে হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, চেকিং ডিভিজিবিলিটি কুইকলি, এইটা আমি নেক্সট দিন ডিসকাস করব। এখানে শর্টকাট ফর ডিভিজিবিলিটি বাই 9, এখানে অনেক 9 দিয়ে ভালো ভালো জিনিস বলেছে। আচ্ছা তোমরা বলো তো 9 দিয়ে ডিভিজিবল কখন হয়? যখন লাস্টে 9ই থাকে আর 1ই থাকে। না, ভুল বললে। 3 দিয়ে কখন ডিভিজিবল হয়? 3 দিয়ে কখন, না তুমি বলো 3 দিয়ে কখন ডিভিজিবল হয়, বলো আগে 3 দিয়ে কখন ডিভিজিবল হয়। যখন না ডিজিট সামে 3 এর মাল্টিপল বের হয়। হ্যাঁ, এবার 9 দিয়ে তখনই ডিভিজিবল হয় যখন ডিজিট সামটা 9 বা 9। 9 ডিভিজিবল হয় ডিজিট সামে 9 এর মাল্টিপল বের হয়। একদম তাই, তাই তো? তাহলে এখানে রিমাইন্ডার নিয়েও অনেক কিছু জিনিস আমরা শিখবো।